ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান। মেড ইন বাংলাদেশ ধারণাকে সামনে রেখে ওয়ালটন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও দিন দিন নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। ওয়ালটনের রয়েছে একটি বৈচিত্র্যময় প্রোডাক্ট পোর্টফোলিও। তাদের প্রধান ব্যবসা পণ্যগুলো হলো রেফ্রিজারেটর এবং ফ্রিজার। এটি ওয়ালটনের অন্যতম প্রধান এবং শক্তিশালী পণ্য। দেশের প্রতি বছর 25-30 লাখ ইউনিট রেফ্রিজারেটর এবং ফ্রিজার বিক্রি হয়। এই বাজারে ওয়ালটনের মার্কেট শেয়ার 70%। এয়ার কন্ডিশনার। গ্রীষ্মের গরমের তীব্রতা প্রতি বছরই বাড়ছে, তার সাথে তাল মিলিয়ে বাড়ছে এসির ব্যবহার। বছরে 5-6 লাখ ইউনিট বিক্রি হওয়া বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে ওয়ালটন বিভিন্ন মডেলের এয়ার কন্ডিশনার উৎপাদন ও বাজারজাত করছে। এয়ার কন্ডিশনারের বাজারে ওয়ালটনের মার্কেট শেয়ার প্রায় 32%। টেলিভিশন। দেশে প্রতি বছর প্রায় 10 লাখ ইউনিট টিভি বিক্রি হয়। স্মার্ট টিভি থেকে শুরু করে বিভিন্ন আকারের টেলিভিশন রয়েছে ওয়ালটনের পণ্য সম্ভারে। টিভি বাজারে ওয়ালটনের মার্কেট শেয়ার 30%। হোম অ্যাপ্লায়েন্স। বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্সের বাজারের আকার প্রায় 26,000 কোটি টাকা। এই বাজারেও ওয়ালটনের রয়েছে উল্লেখযোগ্য উপস্থিতি। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, রাইস কুকার, আয়রন, ফ্যান সহ অসংখ্য গৃহস্থালী পণ্য রয়েছে তাদের উৎপাদন তালিকায়। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, লাইট, সুইচ, সকেট, কেবল ইত্যাদি ইলেকট্রিক্যাল পণ্য ওয়ালটন উৎপাদন করে থাকে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি 2022 সালে এপ্রিলে 3টি সুপরিচিত ইউরোপীয় ব্র্যান্ডের স্বত্বাধিকার অর্জন করে। এটি বাংলাদেশের কোনো কোম্পানির জন্য প্রথম ইউরোপীয় কোম্পানির ব্র্যান্ড অধিগ্রহণের ঘটনা। ওয়ালটন যে 3টি ইউরোপীয় ব্র্যান্ডের স্বত্বাধিকার অর্জন করেছে সেগুলো হলো এসিসি, জেডিএম এবং ভিওই। এই ব্র্যান্ডগুলো মূলত ইটালির ভ্যানবো এসিসি এর অংশ ছিল এবং এগুলো প্রায় 50 বছরের পুরনো। ওয়ালটন আন্তর্জাতিক বিডিংয়ে দুটি স্বনামধন্য বিশ্ববিখ্যাত কোম্পানিকে হারিয়ে এই ব্র্যান্ডগুলোর মালিকানা লাভ করেছে। এই অধিগ্রহণের সাথে ওয়ালটন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইনভার্টার এবং নন ইনভার্টার কম্প্যাটিবল কম্প্রেসর উৎপাদন প্ল্যান্টও পেয়েছে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 32 লাখ ইউনিট। এর ফলে ওয়ালটনের মোট কম্প্রেসর উৎপাদন ক্ষমতা বার্ষিক 48 লাখ ইউনিটে উন্নীত হবে। ওয়ালটন এই ব্র্যান্ডগুলোর সাথে তাদের গবেষণা ও উন্নয়ন, R&D এবং মেধাস্বত্ব অধিকার যেমন পেটেন্ট, ডিজাইন, সফটওয়্যার লাইসেন্স ইত্যাদি লাভ করেছে। এটি ওয়ালটনের প্রযুক্তিগত সক্ষমতা এবং উদ্ভাবনী শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। ওয়ালটন এই ইউরোপীয় ব্র্যান্ডগুলোর ট্রেডমার্ক এবং ব্র্যান্ডিং অধিকার 58টি দেশে অর্জন করেছে। ফলে ওয়ালটন এই দেশগুলোতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং অন্যান্য অ্যাপ্লায়েন্স এই ইউরোপীয় ব্র্যান্ডগুলোর নামে বাজারজাত করতে পারবে। এটি ওয়ালটনের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ। এই ব্র্যান্ডগুলো ওয়ালটনকে ইউরোপ এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে একটি উল্লেখযোগ্য অংশীদারিত্ব তৈরিতে সহায়তা করবে। ওয়ালটন এর মাধ্যমে তাদের বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় 5 কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ডের একটি হওয়ার লক্ষ্য 2030 সালের মধ্যে পূরণ করতে চাইছে। ইন্ডাস্ট্রি পিএলসির লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন প্রকল্পে বিনিয়োগ ঘোষণা নিঃসন্দেহে একটি দূরদর্শী পদক্ষেপ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। মোবাইল ফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক গাড়ি, সৌর বিদ্যুৎ এবং মোবাইল টাওয়ারের ব্যাকআপ ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি এখন সর্বাধিক ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে লিথিয়াম আয়ন ব্যাটারির বেশিরভাগই আসে মূলত চায়না এবং ভারত থেকে। ওয়ালটন এই প্রকল্প স্থানীয়ভাবে ব্যাটারি উৎপাদন করলে আমদানি নির্ভরতা কমবে। এর ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। হুয়াওয়ের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব হওয়ায় ওয়ালটনের চুক্তি তাদের এই প্রকল্পকে আরও আস্থা যোগাবে। হুয়াওয়ের লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি বিশ্বের 170টি দেশেরও বেশি দেশের 340টিরও বেশি অপারেটর ব্যবহার করছে, যা ওয়ালটনের পণ্য উৎপাদনের উচ্চ মান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। ওয়ালটন বাংলাদেশের একটি অত্যন্ত সুপরিচিত এবং বিশ্বস্ত ব্র্যান্ড। তাদের পণ্যের গুণগত মান এবং বিক্রয়োত্তর সেবা গ্রাহকদের আস্থা অর্জনে সহায়তা করছে। দেশের মধ্যেই নিজস্ব কারখানায় বিশাল পরিমাণ পণ্য উৎপাদন সক্ষমতা তাদের একটি বড় শক্তি, যা খরচ নিয়ন্ত্রণ এবং বাজারে দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করে। দেশ জুড়ে ওয়ালটনের 20,000 ডিলার ডিস্ট্রিবিউটরদের একটি শক্তিশালী এবং বিস্তৃত বিক্রয় নেটওয়ার্ক রয়েছে, যা পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করে। ওয়ালটনের একই পণ্যের রয়েছে বৈচিত্র্যময় নানা ধরনের মডেল। ফলে বিভিন্ন শ্রেণীর গ্রাহক তাদের চাহিদা এবং ক্রয় সক্ষমতা অনুযায়ী তাদের পণ্য কেনার সুযোগ নিতে পারে।
ওয়ালটনের পণ্যের মান উন্নয়ন এবং উন্নত পণ্য উদ্ভাবনের জন্য গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করে, যা তাদের প্রতিযোগিতামূলক মূল্য সক্ষমতা প্রদান করে। দেশের পাশাপাশি বিদেশেও তাদের উন্নয়ন ও গবেষণা কেন্দ্র রয়েছে। বাংলাদেশের বাজারে ওয়ালটনের অন্যতম শক্তিশালী দিক হল সাশ্রয়ী মূল্য। প্রতিযোগিতামূলক দামে উচ্চমানের পণ্য বিপুল পরিমাণে সরবরাহ করার ক্ষমতা তাদের একটি বড় সুবিধা। যদিও ওয়ালটন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে, তথাপি তাদের পরিচিতি অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর তুলনায় এখনো কম। টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের বাজারে স্যামসাং, এলজি, ওয়ার্লপুল, হায়ারের মতো সমপর্যায়ে যেতে তাদের আরও বহুদূর যেতে হবে। কিছু উচ্চ প্রযুক্তির পণ্যের ক্ষেত্রে বিদেশি প্রযুক্তি নির্ভরতা রয়েছে, যা দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া কাঁচামাল আমদানির উপর নির্ভরশীলতা, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বা শুল্ক পরিবর্তনের কারণে উৎপাদন খরচ প্রভাবিত হতে পারে। কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান। বিশেষ করে চীনা ব্র্যান্ডগুলোর সাথে তীব্র প্রতিযোগিতা হবে। আর আন্তর্জাতিক বাজারে নতুন প্লেয়ার হিসাবে বাংলাদেশে ওয়ালটন প্রিমিয়াম ব্র্যান্ডিং অর্জন করা কঠিন হতে পারে। বৈশ্বিক বাজারে ইলেকট্রনিক্স পণ্যের ক্রমবর্ধমান চাহিদা ওয়ালটনের জন্য একটি বড় রপ্তানি সুযোগ। তারা নতুন নতুন বাজারে প্রবেশ করতে পারে। প্রযুক্তির অগ্রগতি, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, আইওটি ডিভাইস এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা তাদের জন্য নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করতে পারে। সরকার মেড ইন বাংলাদেশ উদ্যোগকে উৎসাহিত করছে এবং স্থানীয় উৎপাদকদের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, যা ওয়ালটনের জন্য সহায়ক। বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী ইলেকট্রনিক পণ্যের জন্য একটি বিশাল ভোক্তা ভিত্তি তৈরি করেছে। ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্যের বিক্রিও তাদের গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি 2020 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির প্রথম কয়েক মাসেই ওয়ালটনের শেয়ার দরে বড় উল্লঙ্ঘন পরিলক্ষিত হয়। শেয়ার বাজারে লেনদেন শুরুর প্রথম 8 কর্মদিবস টানা দাম বাড়ার সর্বোচ্চ সীমা বা হল্টেড হয়ে যায়। এর কারণ ছিল আইপিওতে মাত্র 1% শেয়ার ছাড়া এবং বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ। তবে অবস্থা পরিবর্তন হতে শুরু করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসির তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য ন্যূনতম 10% ফ্রি ফ্লোট শেয়ার থাকা নির্দেশনা প্রদান করার পর শেয়ার বাজারের কারসাজি কমাতে এবং তারল্য বা লিকুইডিটি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়। এই নির্দেশনার অংশ হিসেবে ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকরা তাদের হাতে থাকা কিছু শেয়ার বিক্রি করেছেন এবং কিছু শেয়ার তাদের পরিবারের সদস্যদেরকে উপহার দিয়েছেন। ফলে বাজারে শেয়ারের সরবরাহ বাড়ায় এবং কোম্পানির ব্যবসায়িক আয়ের উত্থান পতনে পুঁজিবাজারের প্রাইস ডিসকভারির ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই ওয়ালটন হাইটেক ব্যবসায়িক পারফরমেন্স উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে। এর জন্য করোনা মহামারী এবং ডলারের বিপরীতে টাকার ব্যাপক অবমূল্যায়ন বহুলাংশে দায়ী। 2020 অর্থবছরে এই কোম্পানিটির নিট মুনাফা ছিল 726 কোটি টাকা, 2021-এ 1639 কোটি, 2022-এ 1216 কোটি, 2023-এ 728 কোটি এবং 2024-এ 1356 কোটি। ওয়ালটন বিগত 5 বছরে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসছে এবং এর পরিমাণ বছর বছর বৃদ্ধি পেয়েছে। 2020 সালে শেয়ার প্রতি ডিভিডেন্ড দিয়েছে 20 টাকা, 2021-এ 25 টাকা, 2022-এ 25 টাকা, 2023-এ 30 টাকা এবং 2024-এ 35 টাকা ডিভিডেন্ড দিয়েছে। ওয়ালটন সাধারণত বছরে একবার ডিভিডেন্ড প্রদান করে থাকে। সর্বশেষ ডিভিডেন্ড ইল্ড 8.53%। কোম্পানির ডিভিডেন্ড পেমেন্ট তাদের আয়ের দ্বারা ভালোভাবে সমর্থিত। ওয়ালটন একটি শক্তিশালী এবং মূল্যভিত্তিক কোম্পানি। তাদের পণ্য এবং সেবার চাহিদা দেশে ব্যাপক। পুঁজিবাজারে তাদের শেয়ারের পারফরমেন্স কিছু অস্থিরতা থাকলেও দীর্ঘমেয়াদে এর ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা একে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে পুঁজিবাজারে ওয়ালটন 410 টাকার আশেপাশে লেনদেন হচ্ছে। কোম্পানির 9 মাসে আয় 23 টাকার, যা বছর শেষে আমার ধারণা 35 থেকে 40 টাকার আশেপাশে হবে। বর্তমান নেট অ্যাসেট ভ্যালু 378 টাকা। সবকিছু মিলে আমার কাছে বর্তমান বাজার মূল্যকে ফেয়ারলি ভ্যালুড বা যথেষ্ট যৌক্তিক বলে মনে হচ্ছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের শক্তিশালী ব্র্যান্ড, বিশাল উৎপাদন ক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য তাদেরকে দেশীয় বাজারে একটি প্রভাবশালী অবস্থানে রেখেছে। আন্তর্জাতিক বাজারে তাদের রপ্তানি বৃদ্ধি এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি দেশের চলমান উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদ হারের চ্যালেঞ্জও বিদ্যমান। সঠিক কৌশল এবং ধৈর্য সহকারে ধাপে ধাপে বিনিয়োগ করতে পারলে ওয়ালটন ভবিষ্যতে বড় সাফল্য অর্জনে সহায়ক হতে পারে বলে আমার ধারণা।